আমরা অনেকেই তো ডাব চিংড়ি খেয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাব মৌরলা। তার জন্য আমি এখানে ডাবের মধ্যে সর্ষে আর লঙ্কা বাটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 100 গ্রাম মতো মৌরলা মাছ, যেহেতু ডাবটা একটু ছোট ওই জন্য মৌরলা মাছ, পরিমাণ মতো লবণ, হলুদ এবং সর্ষের তেল দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার একটা কাঠের উনুনে হলে ভালো হয়, গ্যাস অনেক সময় লাগে আর গ্যাসটাও পুড়বে, সেই কারণে আমি কাঠে পোড়াবো। উনুনের মধ্যে যে আমি কাঠগুলো দিয়ে দিচ্ছি, এবার কাঠগুলো আমি জ্বালিয়ে নেব। ডাবের থেকে উনুনটা একটু বড় হয়ে গেছে, যে কারণে আমি একটা সাইডে একটা শিক দিয়ে নেব, ডাবটা যাতে সেট করে বসাতে পারি। যে ডাবটা আমি বসিয়ে দিয়েছি, এবার একটা বাটি দিয়ে ঢেকে দিলাম। এটা ভাপে ভাপে হবে ডাব মৌরলাটা। এবার আমি শুধু জালটা দিতে হবে, একটু সময় লাগবে এটা হতে। এবং দেখতে থাকুন, আমি আর এখানে ভয়েস দিচ্ছি না, কারণ পুরোটাই ভাপে হবে। অনেকক্ষণ সময় লাগবে এটা করতে, বেশি কিচ্ছু লাগবে না। আর এটা খেতে ভীষণ টেস্টি লাগে গরম ভাতের সঙ্গে। ডাব মৌরলাটা একটা কাঁচা সর্ষে তেলের গন্ধ থাকে, কাঁচা সর্ষে বাটার টেস্টটা একদম ভিন্ন। আপনারা একবার ট্রাই করবেন এই রেসিপিটা দেখে। অবশ্যই আমি আপনাদের জন্য শেয়ার করছি, এটা ভালো লেগেছে বলেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব সুন্দর টেস্টি হয় এটা খেতে। প্রচণ্ড ধোঁয়া উঠছিল। পুরোটা ডাবের মধ্যে রান্না হবে এটা, দেখলেন প্রথম থেকেই। এবার আমি একটুখানি ঢাকাটা তুলে মাছটাকে একটু নেড়ে দেবো। এখন অনেকটা হবে, কিছুই হয়নি। আমি আবার ঢেকে দেবো এটাকে। প্রচণ্ড গরম, বাটিটা তেতে গেছে। হয়ে এসছে, পুরো তলা থেকে হয়েছে বলে ফুটে পুরো, মানে সেই যেরকম দুধ উতলে যায় ওই রকমভাবে পড়ে যাচ্ছে এই যে সাইড দিয়ে। আমি কিন্তু এর মধ্যে জল মিক্সড করি না, আপনারা প্রথমেই দেখেছেন। এটা রেডি হয়ে গেছে, ডাব মৌরলা। এরকমভাবে রান্না করবেন, ভীষণ টেস্টি হয় খেতে। এই যে ডাবের ভিতর থেকে আমার মাসি চামচ দিয়ে বার করে নিচ্ছে। ভালো লাগলে